রাজি আছেন? সবাই গোসলে নিয়ে যাচ্ছি। তখন আমি কি করব? আমি প্রথমে হ্যান্ড স্যানিটাইজ করব। হ্যান্ড স্যানিটাইজ করে আমি টুলস ইকুইপমেন্ট মেনটেন করবো। তখন কী করবো? আপনি এই যে অনুসারে রেঞ্জ করে এটা দেখেন, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এই যে এইভাবে রাখলে এটা কী হবে? 90 ডিগ্রি। আমরা এখানে এই যে টাইলসটাও খেয়াল রাখবেন, এইটা নিয়ে অনেক সময় ধরে। এই আপনি কী করবেন? এই 45 ডিগ্রি মানে এটা এই টাইলসের অ্যাঙ্গেল হয়ে যাবে, এরকম না? ওরকম এটা আমরা কী রাখবো? এদিকে মনে করেন এনে রাখলাম, তাহলে এটা ঘোরানোর পর পায়, ঠিক আছে, রাখলাম। রাখার পর প্রথমে আমরা কী করবো? এটা লক করে নিই। লক করে রেডি, আমার রেডি। আর মনে করেন যে বাম হাত বাম পা প্যারালাইজ। এই যে দেখেন, এটা এখানে রাখলেন, মাথা তো, তারপর এই হাতটা তাদের দিয়ে দিলাম, ইয়েটা কি প্যারালাইজ, এই পাটা কি প্যারালাইজ। তখন কি হাতটা আমার এখানে কাজে দিবে, সব ভালো করে লক করে নেন। উনি একাধারে কেন লক করে ধরতে পারবেন। এখানটা পাটা যদি প্যারালাইজ, বাম পাটা কী করবে? আমার পায়ের উপর রাখবে। তারপরে আমি মাথাটা কী করবো? সব সোজা রেখে তারপর তারপর এই পাটা যদি প্যারালাইজ, এই এখানে উঠে দিলেন, ওটা উনি নিজে উঠে নিল। তারপর একটা বেল্ট আছে, যেই পাটা প্যারালাইজ থাকে আছে নাই, যে পাটা এই বেল্টের সাথে এভাবে অ্যাডজাস্ট করে এটা প্যারালাইজ যেটা হয়। মনে করো অনেক সময় সে এখানে পাটা যার কারণে সে ঝুলে পড়ে যেতে পারে না। তারপর আপনি কী করবেন? লক করে নেবেন। যদি নাই কখনো জিজ্ঞেস করলে এখানে আরেকটা বেল্ট থাকে আপনার এই কোমরে বেল্ট লাগে, বুঝছেন নি? তারপরে মনে করেন যে নিয়ে আসতেছেন, ওনাকে কীভাবে এই যে চৌকাটা ওই বেরিয়ে আসতে মাঝখানে বাধা পড়লে বাধাটা কীভাবে সরাবেন, মানে তাকে পার করবেন কীভাবে পারবেন? দেখেন এটা পরীক্ষাতে এইটাতে আটকায়, এই যে পা একটা এইদিকে দিবে, বুঝছেন তো? এটাকে ডাটা দেয়, এদিকে টান দিবেন, বুঝছেন নি? তারপরে যদি কখনো একদম নাকে নাকে নামাবেন, সিঁড়িতে নামাবেন, সিঁড়িতে নামাইতে গেলে স্লিপার সিঁড়ি হইলে সামনে এনে স্যান্ডেল দিকে মনে রাখবো, কোনো না স্লিপার সিঁড়ি হইলেও আপনি কী করবেন? মনে করেন সিঁড়ি স্লিপার এই পিছন দিক থেকে নামাবেন। আপনার যদি বই সিঁড়িও হয় তো আপনি সামনে থেকে মানে পেছনের ভিতরে থেকে আপনি নামাই করবেন, ঠিক না? মনে করেন আমরা এই সিঁড়িটাতে ওনারা নামাবো, আমি কি ওনাকে এবার ঢেলে নামাবো? ওটা জিজ্ঞেস করে যে আপনার কখনো কারণ আপনি যদি ওনাকে 2 তলা থেকে 3 তলা থেকে নামাইতে চান কীভাবে নামাবেন? বলে আমি ওই ছেড়ে নামাবো। তো বলে না, আমি পেশেন্টের সামনে থেকে আমি নেমে একটা সিঁড়ি করে নামবো, তারপর ওনাকে নামাবো। স্লিপার সিঁড়ি হইলো একই জিনিস, আমি প্রোটেকশনের জন্য আমি সামনে থাকবো যাতে উনি পিছিয়ে না যায়, আমার প্রোটেকশন থাকে। এটা কিন্তু সামনে আগের বার অ্যাসেসমেন্টে বিশেষ করে মেয়েরা কী করে যাতে এনে চাপে, আমি চান এনে চাপতেও আপনি কিন্তু এটা ফালাতে শুধুমাত্র এনে
কি আমাদের লিফটিং শিফটিং। তারপর আবার আমরা কি করবো, ওনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার টান। আমি আরেকবার বলি, ওই দিন একটা ছেলে এক হুজুর রে ফেল দিতে মাত্র সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লেটেছে না। এই টাইলস দিয়েছে না, একটা টাইলসে শুধু শুধু অন মানে 90 ডিগ্রি, একটা টাইলস থেকে এমনি অ্যাঙ্গেল হয়ে যাওয়ার মানে 45 ডিগ্রি। এই টাইলসটা খেয়াল করলো আমরা 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মিস হতো না, ঠিক না? এই অ্যাঙ্গেল তারপরে কি করবেন, তারপরে এদিকে একটা বেল্ট থাকে, বেল্টে আমরা এই বেল্টও খুলে নেবেন, আবার পুনরায় লক করে নেবেন। এই লক বন্ধ করলো, লক ছাড়া দিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না। তারপর ওনার প্যারালাইজ কোনটা, বাম পা ভিতরে পায়ের উপর রাখবে, আর পা সরে না। তারপর বাম হাতে যদি প্যারালাইজ থাকে তাহলে কি হবে, বাম হাতে আপনি এটা শক্ত করে লক করে নেবেন, কারণ একটা কানের কাছে ধরলে লক হয়ে যাবে না। আপনার খেয়াল করবেন মাজা এমনি বাঙ্গায় পাওয়া যাবে না, মাজাটা সুন্দর রেখে টান দিবেন। উনি আস্তে আস্তে একসাথে না আগে বসবেন, বসছে, বসার পরে পুরোপুরি দিক থেকে এই নামাইছেন, তারপরে এদিকে ধরবেন, ধরে ওই সময় আমরা যখন উঠাবো হাতটা ধরবো কীভাবে, এইভাবে, আর যখন উঠাবো হাতটা ধরবো এইভাবে।